থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। এক একটি হামলার পরপরই শোক আর আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজার বাতাস। তবুও স্বাভাবিক জীবনে ফিরতে প্রস্তুত গাজাবাসীরা। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অবর্ণনীয় ক্ষতি মেটাতে নেওয়া হয়েছে ফিনিক্স অফ গাজা নামে পরিকল্পনা, যাতে থাকবে গাজাবাসীর সম্পৃক্ততা। এমনটাই জানান হামাস থেকে নিয়োগপ্রাপ্ত মেয়র ইয়াহিয়া আল সাররাজ। ফিনিক্স পরিকল্পনার মধ্যে থাকবে গাজায় বিদ্যমান অবকাঠামোগুলো রক্ষা করা, ধ্বংসপ্রাপ্ত এলাকা পুনরায় নির্মাণ করা এবং জীবনযাপনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা। এতে অংশ নেবে প্রায় 700 জন ফিলিস্তিনি বিশেষজ্ঞ, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার। তবে থাকবে না হামাসের অন্তর্ভুক্তি। তবে গাজা রিভিয়েরা নামে ফেব্রুয়ারিতে একটি বিতর্কিত ও বিলাসবহুল প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি এটি নিয়ে আলোচনাও করেছেন। পরিকল্পনাটির কিছু অংশে গাজার একাংশকে আধুনিক শহরে রূপান্তরের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের কথাও বলা হয়েছে। ছিল গাজার বাইরে কিছু মানুষকে স্থানান্তরের কথাও। এদিকে গ্রেট নামে গাজা কেন্দ্রিক পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। প্যালেস্টাইন ইকোনমিক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক রাজা খালিদির মতে এ ধরনের কাল্পনিক পরিকল্পনা সৃষ্টি করে বিপজ্জনক পুঁজিবাদ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিশর সহ অন্যান্য দেশও করছে গাজা পুনর্নির্মাণের পরিকল্পনা। তবে এ মুহূর্তে গাজাবাসীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পানি এবং আশ্রয়। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।